অভিশপ্ত 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয়েছিল মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। আজ সেই অভিশপ্ত দিনটি 2 বছরে পদার্পণ করল। আজ অর্থাৎ 9 আগস্ট রবিবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে অভয়া দিবস। এদিন সকাল 11টায় অভয়ার মৃত্যুকে স্মরণ করে 2 মিনিট নীরবতা পালন, প্রদীপ প্রজ্বলন হয় রাজ্যের প্রতিটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। সেই মতোই দ্বিতীয় বর্ষপূর্তিতে রবিবার আসানসোল জেলা হাসপাতালের কনফারেন্স হলে অভয়াকে স্মরণ করা হয়। এই স্মরণ সভায় স্বরচিত কবিতা পাঠ করেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই রাত আমি ভুলবো কি করে, ওই রাত আমি ভুলবো কি করে। হাসপাতালে সেই করিডোর, নিথর হয়ে পড়ে থাকা একটা মেয়ে আর মায়ের বুক ফাটা কান্না, বাবার চোখে জমে থাকা অসহায় এক সমুদ্র। সেদিন কেঁদেছিলাম আমিও, চুপচাপ নয়, ভেতর থেকে ভেঙে পড়ে। আমিও তো মা। ওই মেয়েটার মুখের মধ্যে আমি নিজেকে দেখেছিলাম, আমার বোনকে দেখেছিলাম, দেখেছিলাম হাজার মেয়ের নিরাপত্তাহীন আগামীকাল, আর দেখেছিলাম চোখের সামনে সত্যকে মুছে ফেলার চেষ্টা, প্রমাণকে সরিয়ে দেওয়ার অন্ধকার আর প্রশ্নকে থামিয়ে দেওয়ার আয়োজন। তখনই বলেছিলাম, না, এ অন্যায় মেনে নেব না। কথা দিয়েছিলাম, অভয়া তুমি বিচার পাবে। আমরা জানতে চাই কারা ছিল সেদিন, কারা দেখেছিল, কারা জানতো, কারা চুপ ছিল। যদি কেউ সত্য লুকিয়ে থাকে, যদি কেউ প্রমাণ মুছে থাকে, যদি কেউ তদন্তের পথ আটকায়, তবে তার মুখও আসুক দিনের আলোয় সবার সামনে। অভয়া শুধু একটি নাম নয়, অভয়া আমাদের ঘরের মেয়ে, অভয়া আমার বোন, অভয়া আমার সন্তান। তাই আজও বলি, ওই রাত আমি ভুলবো কি করে। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পালের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মোহাম্মদ ইউনুস, জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আমরা কেউ অভয়াকে ভুলিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে আজ অভয়া দিবস পালন করা হলো। আগামী দিনে যাতে এই ধরনের নারকীয় ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই সম্পর্কে সকলকে সতর্ক ও সচেতন করলেন তিনি। আমরা কেউ ভুলিনি যে আমাদের বোন ডাক্তার অভয়া আরজি করে 2 বছর আগে ডিউটিরত অবস্থায় তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। 2 বছর আজকে পূর্ণ হলো, আজকে 9 আগস্ট। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা বাংলা জুড়ে প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি বেসরকারি হাসপাতাল, ডাক্তারবাবুরা, আধিকারিকরা, নার্স, ওয়ার্ড বয়, যারা যারা স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত, সবার কাছে আমাদের এই আর্জি ছিল, অভয়ার ঘটনা যেন আগামী দিন আর না হয়, অভয়ের মতো ঘটনা। আর অভয়ের স্মৃতিতে তাকে যে আমরা ভুলিনি, 2 মিনিট 11টা থেকে 11:02 নীরবতা পালন করার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। এবং আজকে আসানসোল জেলা হাসপাতালে এসে সমস্ত ডাক্তারবাবু, নার্স, নার্সিং স্টাফ, সিএমওএইচ স্যার, আমাদের সুপার সাহেব, সবারকে নিয়ে একসাথে আমরাই 2 মিনিট নীরবতা পালন করলাম। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।